হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পদ ছিল না, কোনো পদবি ছিল না। চেহারাটা ছিল পাতিলের তলার মতো কালো, ঠোঁট দুইটা ছিল মোটা, মাথা কানা ছিল ছোট্ট, খাটো একজন মানুষ ছিলেন। নিষ্ঠুর উমাইয়া জিব্বার মধ্য দিয়া লোহার শলা ঢুকাইয়া দিছে, পেরাক ঢুকাইয়া দিছে পুইরা। জিব্বার মাঝখান থেকে সামনে পর্যন্ত একদম শক্ত হয়ে গেছে। বেলাল ভালো করে কথা বলতে পারে না। এই বেলালকে মানুষ দাওয়াত দেয় না, এই বেলালকে মানুষ নেতাও মনে করে না। কিন্তু আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আইসা বেলালকে ডাক দিয়ে বলেন, ও বেলাল মাজা তামালু, ও বেলাল তুমি কি এমন আমল করো গো? ইন্নী সামি'তু খসখসাতান আলাইকা ফিল জান্নাহ, আমি আল্লাহর জান্নাতে তোমার জুতার আওয়াজ পাইছি। এ বেলাল রে, কি এমন আমল করো? আমি যখন জান্নাতে যাইতে লাগলাম আমার মনে হলো তুমি খরম পাই দিয়ে আমার সামনে হাইটা হাইটা যাইতেছ। আল্লাহু আকবার। কি এমন আমল করো রে বেলাল? দুনিয়াতে থাকতেই রব্বুল আলামিন তোমার খরমের আওয়াজ জান্নাতে পাঠাইয়া দিছে। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না গো নবী, আমার তো মনে হয় না। তবে আমি একটা আমল নিয়মিত করি। আমি যখন মসজিদে আজান দেওয়ার জন্য ঢুকি গো নবী, প্রতিবার আজান দেওয়ার আগে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়া তারপরে আমি আজান দেই। আল্লাহর নবী বলেন, ও বেলাল, তোমার এই তাহিয়াতুল উজুর নামাজটা আমার আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে কবুল করে নিছে, তোমার এই নামাজের কারণেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সফলতার মন্ত্র, সফলতার প্রেসক্রিপশন নেওয়া লাগবে কার কাছ থেকে? জোরে বলেন, আল্লাহর কাছ থেকে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমল দিয়া দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষ, ওই সকল মুমিন বান্দারাই সফল কাম, ওদের জীবনটাই সার্থক, ওরাই কামিয়াব, যারা আমি আল্লাহর বলে দেওয়া আমলগুলা করে। 1 নম্বর আমল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 1 নম্বর সফলতার 1 নম্বর আমলের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর আমলের নাম কি? কথা কন। 5 ওয়াক্ত নামাজ। নামাজ আছে তার জীবন সফল, তার নামাজ নাই যার ব্যর্থ জীবন তার। হযরত ওসমান গনি বলেন, মান লা সালাতা লাহু লা খালাকা লাহু ফিল ইসলাম, যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোনো অধিকার তার নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান সমাজে বাস করার অধিকার তার নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল ফারিকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাহ, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়তে পারে না। এইটাই আমার আল্লাহর নিজাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রব্বুল আলামিন রাত দিন 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে সব মিলিয়ে সময় লাগে 1 ঘন্টা, সবচেয়ে বড় জোর। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। এই 24 ঘন্টার সময়ের মধ্যে 1টা ঘন্টার সময় ব্যয় করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই 1টা ঘন্টার সময় আমাদের পাওয়া যায় না, হয় না? ঠিক না ঠিক? অথচ এই নামাজের আগাগোড়া, নামাজের আগে এবং পরে যত যা কিছু আছে সব কিছুই হলো বান্দার জন্য সোয়াবের ভান্ডার। আল্লাহু আকবার বলেন। আপনারা কইতে পারেন, হুজুর নামাজের ওয়াজ তো জীবন বড় মেলা শুনছি, আপনি এই নামাজের ওয়াজ শুরু করে দিলেন। আচ্ছা, সব ওয়াজ শোনা কি শেষ হয়েছে? সব ওয়াজ কি শেষ হয়েছে?
শেষ হয়নি, ঠিক নেবে ঠিক। তাহলে নামাজের আগে, নামাজের পরে, নামাজের মধ্যে এই আগাগোড়া সম্পূর্ণটাই আমাদের জন্য নেকি এবং সোয়াবের ভান্ডার, আল্লাহকে খুশি করার উপকরণ। আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, ভাইয়ের আমার, নামাজের জন্য ওযু দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার ওযু করতে হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন, উম্মতেরা রে, প্রতিদিন 5 বার করে ওযু করবি। এই ওযুর মধ্যে 4টা ফরজ আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন কুরআনুল হাকিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমার আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার, যখন নামাজের সময় হয়, নামাজের আগে তোমরা ওযু করবা, মুখমণ্ডল ধৌত করবা, হাতের কনুই ধৌত, কনুই পর্যন্ত ধৌত করবা, মাথা মাসে করবা, পা 2টা টাকনু পর্যন্ত ধৌত করবা। এই 4টা বিষয় হলো ওযুর মধ্যে ফরজ। আমার বাবারে, বন্ধুরা আমার, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ধৌত করার সময় 4টা দোয়া আছে। জোরে বলেন, কয়টা দোয়া? এই 4টা দোয়া কি কি আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে বুঝিয়ে দেব। 1 নম্বরে, বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, আল্লাহর হাবিব বয়ান করেন, ও আমার উম্মতেরা রে, যখন তুমি মুখমণ্ডল ধৌত করবা, মুখ ধৌত করবা, ওই সময় একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। হে আমার আল্লাহ, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে সাদা, আর কিছু মানুষের চেহারা থাকবে কালা, কুসকুসা কালা। কালো চেহারাওয়ালা মানুষগুলা পাপী, গুনাহগার, আর সাদা চেহারাওয়ালা মানুষগুলা নেককার, আল্লাহর জান্নাতি। ও মাওলা গো, এই যে আমি ওযুর মধ্যে মুখমণ্ডল ধৌত করতেছি গো আল্লাহ, আমি যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াইব, ওই দিন তুমি আমাকে সাদা চেহারাওয়ালা মানুষদের সামনে নিয়া তাদের সাথে আমার হাসরে দাঁড় করাইয়া দিও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ গো, কালো চেহারাওয়ালা মানুষদের কাতারে আমারে দাঁড় করাইও না, আমার চেহারাটাও কালো বানাইয়া দিও না। তুমি যদি আমার চেহারাটা কালো বানাইয়া দাও, তাহলে কিয়ামতের দিন আমার মতো গুনাহগার, আমার মতো হতভাগা আর কেউ হবে না। চেহারা কালো আর সাদার মধ্যে কি তফাৎ? আল্লাহর নবী বয়ান করেন, কিয়ামতের ময়দানে ইন্না উম্মতি তুহশারু গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে এমন অবস্থায় তোলা হবে, দুনিয়ার জমিনে 5 বার নামাজ পড়ার জন্য 5 বার ওযু করছে, এই ওযুর অঙ্গগুলা দিয়া কিয়ামতের ময়দানে নূরের বাতি চমকাইতে থাকবে, সূর্যের আলোর চাইতেও বেশি ঝলমলে ঝলমলে আলো ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে। নবী বলেন, আমি সেই বাতি দেখা দেখা আমার নেককার জান্নাতি উম্মতগুলারে আলাদা করে জান্নাতে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তারিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা। ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের দিন আপনার উম্মতগুলাকে আপনি কেমনে চিনবেন? কারণ হাসরের ময়দানে দাউদ নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আছে। সব উম্মতগুলা এক ময়দানে দাঁড়ায় রয়েছে। ওগো আল্লাহর নবী, ওই কঠিন ময়দানে আপনার উম্মতগুলারে আপনি কেমনে চিনবেন? আল্লাহর পয়গম্বর বয়ান করেন, আয়েশা, 1000 কালো রঙের ঘোড়ার মধ্যে তোমার একটা ঘোড়া ঢুইকা পড়ছে। তোমার ঘোড়ার কপাল সাদা, সামনের 2 পায়ের হাঁটু সাদা, পায়ের টাকনো সাদা। এমন একটা ঘোড়া 1000 কালো রঙের ঘোড়ার মধ্যে ঢুকে গেছে গো আয়েশা। বলো তো দেখি, তোমার ঘোড়াটাকে তুমি খুঁজে পাবে কিনা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই 1000 কালো কুসকুসে ঘোড়ার মধ্যে আমার কপাল সাদাওয়ালা ঘোড়া ঢুকলে
দেখলেই আমি চিনতে পারবো ওইটা আমার ঘোড়া। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সব উম্মতেরা এক জায়গায় জমা থাকবে, আর আমার উম্মতগুলা মাঝখানে মাঝখানে থাকবে। তাদের হাতের টাকনু থেকে কোনোই থেকে নিয়ে হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত, মুখমণ্ডল হতে মাথা হতে দুই পাও হতে সূর্যের আলোর চাইতেও বেশি আলো আলা নূরের বাতি ঝলমল ঝলমল করে জ্বলবে। আর সেই নূরের বাতি দেইখা দেইখা আমি আমার উম্মত গুলারে আলাদা করে লইব। আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার যারা নামাজ পড়ে না, মসজিদে আজান দিলে যারা বাগ দূরে অন্যদিকে চলে যায়, বলেন তো দেখি কিয়ামতের দিনগর চেহারা দিয়া আলো বাইরব নাকি কয়লার মতো দেখা যাবে? কথা কন্যা কে, আরো জোরে কন্যা কে। এবার ওই লোকগুলা কইব হুজুর আমরা তো মাঝে মাঝে মসজিদে হাজিরা দেই। কি হাজিরা দেও তোমরা? কোনো মানুষ দেয় বাৎসরিক কিস্তি, বছরে খালি ছোট ঈদের বড় ঈদে যায়, এই আছে না নাই? আর কিছু মানুষ দেয় আয়া গায়ে কিস্তি, ব্যাংকের থেকে টাকা তুইলা কিছু মানুষ আছে না কর্মী করে খালি ঘুরায়, ঠিক মতো কিস্তি দেয় না, আছে না নাই? এরকম কিছু মুসল্লিও আছে আয়া গায়া কিস্তি দিবার যায় মসজিদে। হ্যাঁ, আবার ইলেকশনের আগ দিয়ে একদল নেতা বাইরে নামাজি উজু ছাড়াই কত কত জন করে, ঠিক না? ঠিক। আর ইলেকশন পারে গেলে আর খবর নাই। এই জাতিকে টুপি পাঞ্জাবি পইরা নামাজি, নিজেকে নামাজি সাজাইয়া ধোকা দেওয়া যত সহজ, অন্য কোনো ভাবে এই জাতিকে ধোকা দেওয়া সহজ নয়। এই জন্য সমাজের বাটপার ধোকাবাজগুলা বারবার এই জাতির সামনে টুপি আর পাঞ্জাবি নিয়ে আসে, এরপরে পার হইয়া টুপি আর পাঞ্জাবির বিরুদ্ধে এরা প্রথম আন্দোলন করে, ঠিক না বেঠি? আমরা তো বোকা জাতি, আমরা তো বুঝতে পারি না। আমগরে কেউ জ্বরে দুইরা খালু পেয়া ডাক দিলে আমরা গইলে যাই না, ঠিক কিনা কন? রাগ হইতেছেন, বেজার হইতেছেন? আল্লাহ বুঝ দান করুক বলে আমিন। তাহলে কিছু আছে ওই আয়া গেয়া নামাজ পড়ে, মানে বুঝায় খোদা আমি আসি, হাজিরার মধ্যে আসি, হাজিরার মধ্যে আসি। আর কিছু আছে সাপ্তাহিক নামাজি, সাপ্তাহিক কিস্তি, খালি শুক্রবারে যায়, সবার পরে যায়, সবার আগে বাইর হয়। আগের 4 রাকাত তো পড়ে না, পরের 4 রাকাত তো পড়েই না, ঠিক না বেঠিক? ইমাম সাহেব এই যে মাথা বাইরা, এই যে ভাই কাবলাল জুমার 4 রাকাত, বাদাল জুমার 4 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা না বলে পাপ হবো। বাইরে আর মনে মনে পাপ আপনি বুঝুন গা। কথা ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে না? রব্বুল আলামিন বলেন এমন নামাজ দিয়ে তুমি আমারে খুশি করতে পারবা না, এইরকম নামাজ দিয়ে তুমি আমারে রাজি করতে পারবা না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমারে দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন আলা উখবিরুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত। আওয়ালা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত। আমার উম্মতেরা রে, এমন একটা আমলের কথা আমি কি বলবো না রে, যে আমলগুলা করলেই তোমাদের গুনাহ মাফ হয়ে যায়, যে আমলগুলা করলেই তোমাদের মর্তবা বেড়ে যায়। সাহাবায়ে কারাম বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী অবশ্যই অবশ্যই আপনি বলেন সেই আমলগুলা কি? আল্লাহর পয়গম্বর বয়ান করেন 3টা আমল করবা, তোমাদের মর্তবা বাইরা যাইব, তোমাদের সম্মান বাইরা যাইব, তোমাদের গুনাহগুলা মাফ হয়ে যাবে। জোরে বলেন আমল কয়টা? জোরে বলেন কয়টা? মনের কান দিয়া শুনবেন, দিলের কান দিয়া শুনবেন। 1 নম্বর আমল হলো ইসবাগুল উজুই আলাল মাকারিহি। কষ্ট হইতেছে তারপরেও সুন্দর করে ভালো মতো সুন্দর করে ওযু করা, এটা হলো 1 নম্বরের আমল। কারণ ওযুর মাধ্যমে তোমাদের গুনাহগুলা ঝরে যায়। কিতাবুস সালাতের মধ্যে, কিতাবুত তাহারাতের মধ্যে ওযুর অধ্যায় হাদিস আনছেন রাসূল নবী আমার ওযুর ব্যাপারে এত অসংখ্য গণিত হাদিস বয়ান করছেন। আল্লাহর পয়গম্বর বয়ান করেন হাদিসের ওযুর মধ্যে আগে 2টা হাত, 2 হাতের কবজি পর্যন্ত ধোয়ান লাগে, এটা হলো সুন্নত। কবজি পর্যন্ত 2 হাত ধৌত করলে 2 হাতের মাধ্যমে যত পাপ হয়েছে পাপগুলা নাইমা যায়, পানির সাথে বের হয়ে যায়।
তারপরে দুই হাতের কনুই পর্যন্ত ধুইলেন, মুখমণ্ডল কুলি করলেন, মুখের মাধ্যমে যত পাপ হইছে বের হইয়া যায়, নাকে পানি দিলেন, নাকের মাধ্যমে যত পাপ হইছে পাপগুলা নেমে যায়, বের হয়ে যায়, মুখমণ্ডল ধৌত করলেন, মুখমণ্ডলের মাধ্যমে যত পাপ হইছে পাপগুলা ঝরে যায়। আমার বন্ধুরা, নবী আমার দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আয় আল্লাহ, তুমি আমার চেহারাটা কিয়ামতের দিন সাদা বানায়া দিও গো আল্লাহ। যেদিন কিছু মানুষের চেহারা হবে সাদা, তারা জান্নাতি, আর কিছু মানুষের চেহারা হবে কালো, তারা জাহান্নামী। আল্লাহ, তুমি আমার চেহারাটাকে কালো বানায় দিও না, কালো বানায় দিও না। দৈনিক 5 বার ওযুর সময় যদি মুখ ধোয়ার সময় 5 বার করে এই দোয়াটা আমরা কই, প্রতিদিন যদি বলি, আল্লাহ দোয়া কবুল করবো না? কতক্ষণ না কেন? আল্লাহর কাছে একবার চাইলেই তো কবুল করে, না চাইলেও তো আল্লাহ দেয়। আমরা যা কিছু পাইছি, চাইয়া কয়টা পাইছি আর না চেয়ে কয়টা পাইছি? সবই তো না চেয়েই পাইছি। আল্লাহর কাছ থেকে তো চান লাগে না, কেমনে চাইতে হয় আমরা তো জানিই না, না চাইতেই পাইছি সব। আল্লাহ কয়, বান্দারে তুই যদি প্রতিদিন আমার কস, আল্লাহ আমার চেহারা সাদা বানাই দিও, আল্লাহ আমার চেহারা সাদা বানাই দিও, আল্লাহ আমার চেহারা সাদা বানাই দিও, আল্লাহ কয় তোর চেহারা আমি সাদা বানাই দেমুনি, যা আর কান্দর লাগবো না। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যখন 2 হাত কনুই পর্যন্ত ধুবেন, আল্লাহর নবী দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়ালা তুতিনি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যহরি। রব্বুল আলামিন, তুমি কিয়ামতের ময়দানে আমার ডান হাতে আমলনামা দিও, বাম হাতে আমলনামা দিও না, পিছনের দিক দিয়ে তুমি আমলনামা দিও না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে থাকবে আমলনামা। এই আমলনামাটা আবার কেমন, এটাও আমার রসুল বিস্তারিতভাবে বলে দিয়েছেন। বলবো নি? তাফসির ইবনে কাসির শরীফের মধ্যে লম্বা হাদিস আনছেন আল্লামা ইমাম আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ। উনি একটা হাদিস আনছেন, লম্বা একটা হাদিস। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে যে আমলনামার বই যার যার হাতে দিবেন, এদিকে খেয়াল করেন, কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শোনেন, নাহলে আদবের খেলাফ হবে। যেদিন আল্লাহ তাআলা আমলনামার বই বান্দার হাতে দিবেন, কিছু মানুষের আমলনামার বই আসবে ডান হাতে এইভাবে সামনে, আর কিছু মানুষের আমলনামা আসবে বাম হাতে বাঁকাইয়া পিছনে। ওই আমলনামার যে বইটা, নবীজি বলেন ওই বইয়ের মধ্যে 3টা জিনিস লেখা। কয়টা জিনিস? 3টা কলাম, 3টা লিস্টি, এই পাশে মাঝখানে, এই পাশে 3টা লিস্টি। 1 নম্বর লিস্টির মধ্যে লেখা আছে আপনার আমার জীবনের সমস্ত নেকি। সুবহানাল্লাহ। এই যে আজকে 11ই নভেম্বর মঙ্গলবার ইশার নামাজ পইরা এখানে আপনারা বৈশা বৈশা হুজুরদের বয়ান শুনতেছেন, কতক্ষণ বৈশা থাকবেন এবং এই বৈশা থাকার সময়টুকুর মধ্যে আপনাদের আমলনামায় কয়টা নেকি হবে, এইটা ওই আমলনামার বইয়ের 1 নম্বর লিস্টির কোনো এক জায়গায় সন তারিখ উল্লেখ করিয়া, বার উল্লেখ করিয়া, সময় উল্লেখ করিয়া আমলনামার বইয়ের 1 নম্বর কলামের মধ্যে লেখা থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর কলামের মধ্যে লেখা থাকবে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ। কোন জায়গায় যায় কয়টা গুনাহ করছিলাম দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। ওই আমলনামার বইয়ের 2 নম্বর কলামের মধ্যে লেখা থাকবে গুনাহ। আমার রব্বুল আলামিন বয়ান করেন, বান্দারে গুনাহ করিস না রে, গুনাহ করিস না। তোদের আমলনামায় যদি গুনাহ বেশি থাকে তাহলে তোরা বড় কপাল পোড়া, তোরা আমারে চিনলি না। বন্ধুরা আমার, রব্বুল আলামিন 2 কান্দে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। 2 জনের নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা।
ডান কান্দের ফেরেশতা নেকি লেখে, বাম কান্দের ফেরেশতায় গুনাহ লেখে। নবী আমার বয়ান করেন, বান্দা যখন একটা নেকের আমল করে, রব্বুল আলামিন ডান কান্দের ফেরেশতারে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বান্দায় নেকের আমল করছে একটা, নেকি লিখবা 10টা। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন দিনদার মানুষ যদি একটা নেকের আমল করে, আল্লাহ তাআলা বলেন ওর নেকি লিখবি 700। মুত্তাকি বান্দা যারা, তাদের একটা নেকের আমলের বদলায় আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দেন। কিন্তু যখন কোনো বান্দা গুনাহ করে, বান্দায় যখন একটা পাপের কাজ করে, ওই পাপী বাম কান্দের ফেরেশতা তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ কয়টা লিখবো গুনাহ? আমার আল্লাহ বলেন একটা গুনাহ লিখবি, বেশি লিখবি না। ফেরেশতা তখন আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দা নেক করছে একটা, নেকি দিলা 10টা। এই বান্দায় একটা গুনাহ করছে, ওই হিসাবে তো গুনাহও 10টা হওয়া দরকার। আমার আল্লাহ বলবেন, বান্দা ফেরেশতারে তুমি কি জানো না, ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমত আমার রাগের চাইতেও বেশি। আল্লাহু আকবার। আমি বান্দাকে নেকি দেই খুশি হইয়া, আমার বান্দাকে নেকি দেই আমি আনন্দিত হইয়া, দয়া কইরা। আমি বান্দার উপরে খুশি হয়ে যাই, এই জন্য নেকি দেই। আর আমি একটা দেই না, অনেকগুলা করে দিয়া দেই, 10টা থেকে 700 পর্যন্ত দিয়া দেই। কিন্তু বান্দা যখন গুনাহ করে, ওই বান্দারে আমি গুনাহ দেই রাগ কইরা। তবে আমার রাগ বান্দাদের রাগের মতো নয়। একজন একটা ধমক দিছে, ক্ষমতায় যাইয়া 14 গোষ্ঠী সহ জেল খাটাইছে, এমন পচা রাগ আমার আল্লাহর নয়। আমার আল্লাহর রাগের মধ্যেও ইনসাফ আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর রাগের মধ্যেও দয়া আছে, আল্লাহর রাগের মধ্যেও মায়া আছে। আল্লাহ বলেন, ফেরেশতারে আমি আমার বান্দারে গুনাহ দেই রাগ কইরা, আমি আমার বান্দারে পাপ দেই আমি কষ্ট পাইয়া, কিন্তু আমার রাগের একটা লিমিট আছে। আমি বান্দাকে বেশি গুনাহ দেই না, আমি রাগ করলেও বান্দার উপরে আমার দয়াটা থাকে। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষগুলা ধ্বংস হয়ে যায় না কেন? মানুষগুলা বড় নিমক হারাম। মানুষগুলা ধ্বংস হয়ে যাক, মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় অকৃতজ্ঞ। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গুনাহগার মানুষদেরকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য দোয়া করছেন, বদদোয়া দিছেন। তারপরেও গুনাহগাররা ধ্বংস হয় না, গুনাহগাররা বুক ফুলে হাঁটে, ঠিক কিনা কোন? এইটা কেন হয়? আল্লাহ কইল একটা, করতেছে আর একটা। কারণ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর কোনো বান্দা যখন একটা গুনার আমল করে, ওই বান্দার উপরে আমার আল্লাহর গজব আইসা যায়। কিন্তু রব্বুল আলামিন দয়ার সাগর, মায়ার সাগর, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রহমান রহিম, আমার আল্লাহ দয়া পাঠাইয়া দেন। দৌড়ে আইসা ওই দয়াটা গজবের নিচে আইসা বান্দার মাথার উপরে এইভাবে দাঁড়াইয়া যায়, ডাক দেয়া বলে, ও আল্লাহর গজব রে, চলে যা চলে যা, আমি আল্লাহর রহমত আইসা গেছি, এখন আর গজব থাকতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ গজব পাঠাইয়া তার আগে রহমত পাঠাইয়া গুনাহগারকে বাঁচায় দেয়। এই হলো আমার আল্লাহর কুদরত, এই হলো বান্দার প্রতি আমার আল্লাহর দয়া। তাহলে আয় বরকত হইল যত নেকির মধ্যে, পাপের মধ্যে কিন্তু কোনো আয় নাই। পাপ এটা করলে একটাই, 10টা করলে 10টাই, আর নেকি একটা করলে একটার বদলায় 10টা থেকে 700। রোজার মধ্যে একটা নেকি করলে তো বেহিসাব সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে যত আয় বরকত সব নেকির মধ্যে, গুনার মধ্যে কোনো আয় বরকত নাই। এরপরেও যেই বেটার আমল নামার মধ্যে নেকির চেয়ে গুনাহ বেশি, অনেকগুলা খারাপ আর কি আছে? হ্যাঁ, আল্লাহ তোরে ধরবো, এই বেটা যেটার মধ্যে আয় ছিল না ওইটার তোর এত বেশি কে? যেটার মধ্যে আয় বরকত ছিল তার ধারে কাছে তুই যাস না কেন? তুই কোন জাতের আছিলি? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? শুধু তাই না, শুধু তাই না, বান্দা যখন নেকের আমল করে, রব্বুল আলামিন
বাম কান্দের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমার বান্দা 10টা নেকের আমল করছে, ওই বান্দার আমল নামাতে যতগুলা নেকি উঠবে ততগুলা গুনাহ মাফ হয়ে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। গুনাহ মাফ হয়ে যায় নেকি আসলে, আমল নামাতে নেকি উঠে, গুনাহ মাফ হয়ে যায়। তাহলে কিয়ামতের ময়দানে আমল নামার 2 নম্বর কলামের মধ্যে, 2 নম্বর লিস্টির মধ্যে লেখা থাকবে জীবনের সমস্ত গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি একটা জাররা পরিমাণ, জাররা কারে কয়, একটার সরিষার দানাকে 70টা ভাগে ভাগ করলেন, প্রতি ভাগে যেতটুকু করে পড়বে এটার নাম হলো একটা জাররা। এই জাররা পরিমাণ নেকিও যদি কোনো বান্দা করে থাকে, বান্দার মনে না থাকলেও আমার আল্লাহর মনে আছে, তার আমলনামার 1 নম্বর কলমের মধ্যে ওই জাররা পরিমাণ নেকিটাও লেখা থাকবে। আর এই জাররা পরিমাণ গুনাহ যদি কোনো মানুষ করে, ওই মানুষের মনে না থাকলেও আল্লাহর তাআলার দেওয়া আমলনামার বইয়ের 2 নম্বর লিস্টির মধ্যে ওই জাররা পরিমাণ গুনাহটাও লেখা থাকবে। 3 নম্বর কলামের মধ্যে লেখা থাকবে আমার আপনার জীবনে আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত। কত নিয়ামত পাইলাম, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কত নিয়ামত ভোগ করলাম আল্লাহর। সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে দামি নিয়ামত আল্লাহ তাআলা ঈমান নামক নিয়ামত দান করলেন। আরেকটা দামি নিয়ামত আল্লাহ তাআলা কোরআন নামক নিয়ামত দিলেন। অথচ আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ আজকে কোরআন পড়তে পারে না, কোরআনের পক্ষে আন্দোলন করে না, কোরআনকে রাজক্ষমতায় নেওয়ার পক্ষে তারা কোনো কাজ করে না। দুনিয়াদার ফাসেকদের পিছনে দৌড়ায়, দুনিয়াদার ফাসেকদের পিছনে দৌড়ায়। অনেক মানুষে আমাকে কয়, হুজুর এবার ইসলামী দল মনে হয় ক্ষমতায় যাব। আমি কি আলহামদুলিল্লাহ, গেল তো ভালা, কিন্তু ঝামেলা হইল আমাদের দেশের 80% মানুষ দুর্নীতিবাজ। আল্লাহওয়ালারা ক্ষমতায় গেলে, কোরআন যদি ক্ষমতায় যায়, বেনামাজি থাকা যাবে না। বাংলাদেশ থেকে সমস্ত মাদক উঠিয়ে দেওয়া হবে, বেপর্দা নারীদেরকে আইনের আওতায় আনা হবে, পর্দার বিধান চালু হয়ে যাবে। আজান দিলে দোকান বন্ধ, নামাজে যাওয়া লাগবে, 2 নম্বরই করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। অথচ বেশিরভাগ মানুষ তো 2 নম্বরীর ওস্তাদ। এই জন্য ওরা উজ্জাই চায় না বাংলাদেশে হুজুররা ক্ষমতায় যায়। ঠিক না ঠিক? হ্যাঁ, বেশিরভাগ মানুষ দুর্নীতিবাজ, এই জন্য তো চায় না যে আল্লাহর কোরআন ক্ষমতায় যায়। আল্লাহ ধরবো এই জন্য একটা আয়াত পড়ছিলাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআন থেকে যারা বিমুখ, যারা কোরআনকে মানতে চায় না, কোরআনকে ভালোবাসে না, কিয়ামতের দিন এদেরকে আল্লাহ কি বানায় জানি তুলবো? অন্ধ বানাইয়া, অন্ধ। ওরা আল্লাহর কাছে বলবো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আমার আল্লাহ তুমি আজকে কেন আমাকে অন্ধ বানিয়ে তুললা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো সব দেখতাম গো মাওলা, আমি তো অন্ধ ছিলাম না, দুনিয়াতে সব দেখতাম। আল্লাহ আজকে তুমি আমারে কেন অন্ধ বানাইলা? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কইব, এ বান্দা, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, আমার নিয়ামত গিয়েছিল, তুমি এইগুলাকে অস্বীকার করেছো, মানতে চাও নাই, মানো নাই। তুমি যেমন আমার নিয়ামত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা, তুমি যেমন আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমি আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এই জন্য তুমি অন্ধ, তোমার চেহারা কালা, তোর ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক বলে আমিন।
তাহলে 3 নম্বর কলামের মধ্যে লেখা থাকবে, আমলনামার 3 নম্বর কলাম লিস্টির মধ্যে লেখা থাকবে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ, সমস্ত নেয়ামত। কয়টা নেয়ামত আল্লাহ দান করছিল সব লেখা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দারে, তোমার আমলনামা তুমি পড়ো। আজকে তোমার জীবনের হিসাব মিলাবার জন্য কোনো এমপি, কোনো বিএসসির দরকার নাই, গণিতের কোনো মাস্টারের দরকার নাই। তোমার জীবনের হিসাব মিলাবার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা একটা কবিতা পড়ছিলাম, বিদ্যে বুঝাই বাবু মশাই চড়ি শখের বুটে, মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বারে কমে, পূর্ণিমা কেন আসে, বৃদ্ধ বুড়া তাকিয়ে থেকে শুধু ফেল ফেল করে হাসে। এক বুড়া চাচা নৌকাওয়ালা, আপনারা কষ্ট পাইতেছেন? এক চাচা মিয়া নৌকা পার আবার গুদারা পার করে। তো এক বাবু সাহেব বিরাট বড় শিক্ষিত, ল পাস, এমপি মন্ত্রী পাস, বিরাট বড় শিক্ষিত। এই শিক্ষিত বাবু সাহেব ওই মূর্খ বুড়ার নৌকার মধ্যে উঠছে, শখের ছুটে নৌকা ভ্রমণ করবো, একটু ঘুরবো নদীর মধ্যে, বিরাট নদী। তো ঘুরতেছে, আর এই বাবু মশাই ওই বুড়ারে হইস করতেছে, এই চাচা মিয়া, বুড়া বুড়া চাচা, তুমি বলো তো কেন বিদ্যে বুঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, বলতে পারিস চাঁদরা কেন, বলতে পারিস সূর্য কেন ওঠে। কয় চাচা মিয়া তুমি কও দেখি সূর্য কেমনে করে ওঠে, কি রে সূর্যটা ওঠে? এগুলা বৈজ্ঞানিক কথাবার্তা, কোরআনেও আছে। আর সূর্য চাঁদরা কে রে বাড়ে, চাঁদরা কি রে কমে, আমাবস্যা কি রে হয়, এইটা হয় কেন, এটা হয় কেন, এই ওই বুড়ারে হোজ করতেছে। আচ্ছা এই বুড়াই না পাবো, বুড়া খালি মুখ পেয়েছে ফেল ফেল করে আসে, আর কয় যে বাবু সাহেব আমার আপনি না কেন জিগান, আমি তো এগুলো উত্তর পারি না। তখন ওই বাবু সাহেব বুড়ারে কইতেছি, কয়তো দেখতেছি তোমার জীবন 8 আনা বৃথা, তোমার জীবন ব্যর্থ, 8 আনা ব্যর্থ। আরেকটা প্রশ্ন জিগাইছে, কয় আমি তো না পাই না, কয় তোমার জীবন 12 আনাই বৃথা, তোমার জীবন কি 12 আনাই বৃথা। এই কথা যখন কইছে, ঝড় শুরু হয়েছে, ঝড়, নদীর মধ্যে তুফান শুরু হয়েছে। তুফানের মধ্যে নৌকা তো খালি দোল খাইতেছে। ওই বাবু সাহেব সাঁতার জানে না, সাঁতার জানে না। এখন মাঝি বুড়া চাচা চেষ্টা করতেছে নৌকাটারে ঠিক রাখবার জন্য, কিন্তু ঢেউয়ের ধাক্কায় নৌকা ঠিক রাখবার পারতেছে না। বাবু তো চিৎকার করতেছে, চাচা এমন হইল কেন? এবার বুড়া ডাক দিয়ে কয়, ও বাবু মশাই সাঁতার জানোনি? কয় হো আমি সাঁতার জানি না। এবার বুড়ায় ডাক দিয়ে কয়, বাবা রে আমার জীবন 12 আনা বৃথা হইয়া তো 4 আনা ঠিক আছে। কয় হ, কয় আমি তো দেখতাছি তোমার জীবন 16 আনাই বৃথা, তোমার জীবন 16 আনাই বৃথা। এক মুন্সি সাহেবের মেয়া একটু আকাম করছে, তখন সারা গ্রামের মধ্যে এটা নিয়ে সমালোচনা, কামলা হেও সমালোচনা করে, মেথর হেও এটা নিয়ে সমালোচনা। একদিন ওই মুন্সি সাহেবের হাতে ব্যক্তির হাতে দেওয়া হয়েছে চায়ের দোকানে। তো মুন্সি সাহেব কইতেছে, এই ব্যক্তিরে চা দে। সবটিরে চা দিচ্ছে, দিয়ে চাটা খাওয়াই সেটা পরে কইতেছে, এই আমার নলে একটু এদিক সেদিক হয়েছে, এটা বলে তোরা দুনিয়া হুদ্দ সমালোচনা করতেছ। কয় তো এটা তো সমালোচনা করবো, আপনি একজন মানি মানুষ, তে এটা একটা কাম হয়েছে। কই যে আমার মান তো গেছে গা খানি। কয় হ গেছে গা, খানি তো আছে। কয় হ খানি আছে। আমার জানি আছে যাই হেরে, এই তো তোর আগের দিকেই নাই, এইখানে তো তোর আগের দিকেই নাই, তাহলে আমার সমালোচনা করিস কেন? নিচের জরকায় তেল দাও। বুড়াই বুঝাই দিল, তুমি আমারে জিগাও চাঁদ কি রে বারে কমে, সূর্য কি রে ওঠে, তুমি বইয়ের মধ্যে পড়ছো না আমার জিগাইতেছ। ওই না আমি কেমনে পারবো? আর আমার কইলে আমার 12 আনা জীবন বৃথা। এই যে নৌকা ডুববো, আমি সাঁতার কেটে পার হয়ে যাবো, তুই মরবি ডুইবা, তোর জীবন 16 আনা বৃথা। ঠিক না বে ঠিক? দুনিয়ার সব হিসাব আপনি মিলাইলেন, আল্লাহর সামনের দেওয়া হিসাব মিলাইলেন না, আপনি ব্যর্থ, আপনার জিন্দগি বৃথা, আপনি বেকামিয়া। এই জন্য দুনিয়ার পেছনে দৌড় যা বাদ দেন, কমায় দেন, একটু আল্লাহর দিকে আসেন, একটু আল্লাহর দিকে আসেন। কষ্ট পাইতেছেন? আল্লাহ কব তোর জীবনের হিসাব মিলাবার জন্য আজকে কোনো বিয়েচ্ছি লাগবে না,
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার জীবনের হিসাব তুমি নিজেই মিলাইতে পারবা, কোনো বিয়েচির দরকার পড়বে না। তাহলে বলতেছিলাম ভাইয়ের আমার, আমল নামাটা ডান হাতে আসলে জীবনটা সফল, আমল নামা যদি বাম হাতে আসে জীবনটা বৃথা। তাহলে আমল নামা কোন হাতে আমরা চাই? একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন, কোন হাতে চাই? জোরে কোন, কোন হাতে চাই? আল্লাহ কবুল করো বলে আমিন, হাত নামান। এই জন্য নামাজের আগ দিয়া অজু করার সময় হাত যখন ধৌত করবেন, এই দোয়াটা আমি এখন কই দিলে তো আপনারা মুখস্থ হবো না, ইমাম সাহেব করে ধরবাই, হুজুর দোয়া শিখাইতে। আমগর তো আমরা তো কি কম, আসলে ইমাম সাহেব করে রাখছি, বেতন দেই, শেষ, আর কোনো কিচ্ছু দরকার নাই। হ্যাঁ, মাসালা মাসালা তো একটা জিগায় না, খালি বেজাল যখন পরে হেজুম জিগায়, রাগ করে বইরে তালাক 5-10টা দিয়ে হাইরা হেসুম তোর ফেরে যায় হুজুরের কাছে, যে হুজুর 2টা কইছিলাম, পরে আটা কনেছি, মায়া মুখ চাপাই ধরছে, এখন কি বলবো? এই মশলাগুলো খালি হুজুর করে ধরবে জিগায়। কোনোদিন কোনো একটা দোয়া, এই যে আমার ভাই আছে নু, আমি জিগাইলে কহাবো না যে কোনো মুসল্লি তারে কইছে যে হুজুর আমার এই দোয়াটা শিখাই দে। আহারে, ইমাম সাহেবের তেলে এত টাকা দিয়ে কে রাখবেন বেতন? হে যদি নামাজ একলাই পড়ার লাগে মুয়াজ্জিনের লইয়া, তাহলে দরকার কি মসজিদ তালা দিয়ে থুন? ইমাম তো হইল সমাজের নেতা, সমাজের একেবারে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ের যত রকমের বিধান আছে ইমামের হাত ধরে প্রতিষ্ঠিত হবে। ইমাম প্রত্যেকজন মুসল্লিকে মাসআলা বলে দিবে, দোয়া শিখিয়ে দিবে, এটা ইমামের দায়িত্ব। ইমামের হাত ধরে এই দোয়াগুলা শিখে নেবেন। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো? ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কোনো রকমের শামিয়ানা থাকবে না, কোনো রকমের গাছপালা থাকবে না। আমার বাইরা রে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, পুরা ময়দানটারে আমার আল্লাহ তামার ময়দান বানিয়ে দিবে। কোনো মানুষের পায়ে কোনো জুতা নাই, সূর্য 1 মাইল উপর থেকে তাপ দেয়। অফি রিওয়ায়াতিন আরেক বর্ণনায় আসছে অর্ধ হাত উপর থেকে সূর্য তাপ দিতেছে। আরেক বর্ণনায় আসছে মানুষ যে সুরমা ব্যবহার করে, এই সুরমাদানির মধ্যে যে 1.5 ইঞ্চি কাঠি আছে, এই 1.5 ইঞ্চি উপরে সূর্যটা চলে আসবে, পুরা ময়দানটা আগুনের চাইতেও গরম হয়ে যাবে। কোনো ছায়া নাই, কোনো গাছ নাই, কোনো কিচ্ছু নাই, শামিয়ানা নাই। ওই কঠিন ময়দানে কেমনে থাকবা গো? আমার পয়গম্বর বয়ান করেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি আরশিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা দান করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো আরামের জায়গা থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি, ওই সকল মানুষ যাদের অন্তরগুলা মসজিদের সাথে জুলাই না। আল্লাহ নবী হাদিস বলছেন, মর্তবা বৃদ্ধির জন্য, গুনাহ মাফের জন্য 1 নম্বর আমল ভালো করে ওযু করবা। হাদিসটা কিন্তু এইটুকু বলছিলাম, আবার সামনে বলি। 2 নম্বরে রাসূল বলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি কদম দিবা মসজিদের দিকে, তোমার কদম যেন আমল নামাতে লেখা থাকে। এই লোকটা জীবনে যত হাঁটছে তার মধ্যে বেশি কদম মসজিদের দিকে দেওয়া লেখা আছে, এইটা যেন তোমার হয়। 3 নম্বর আমল ইন্তেজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজ পইরা আরেক নামাজের জন্য অপেক্ষা করবা। নামাজ পইরা দোকানে গেছ, কানটা মসজিদের মুয়াজ্জিনের দিকে রইছে, কখন আবার মুয়াজ্জিন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, কাজ বাদ দিয়া দৌড়ে নামাজে চলে যাইবা। এইভাবে করে অন্তরটা মসজিদের সাথে লটকানো এই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জিব্রাইলকে বলবেন, জিব্রাইল, আমার যত নামাজি বান্দা বান্দি আছে এদের সবাইকে আমার আরশে আজিমের নিচে বসাইয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য ওযুর সময় মাথা মাসে করতে সময় দোয়া করো, আল্লাহুম্মা আজিল্লিনি তাহতা জিল্লি আরশিকা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিকা। আল্লাহ, তোমার আরশের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তুমি আমাকে তোমার আরশের নিচে একটু জায়গা দিও। প্রতিদিন 5 বার করে মাথা মাসে করার সময় এই দোয়া যদি কই, আল্লাহ কবুল করবো কিনা? কথা কই না কেন? করবে। এরপরে 4 নম্বরের দোয়াটা, এটা বড় মারাত্মক, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। পাও ধুতো করার সময় দোয়া রাসূল শিখাইয়া দিলেন, হে আমার উম্মতেরা রে, পাও যখন ধৌত করবা তখন একটা দোয়া পড়বা।
আল্লাহুম্মা সাব্বিত কদামাইয়া আলা দীনিকা। আয় আল্লাহ, আমি নামাজ পড়ার জন্য রোজা রাখার পথে দৌড়াবো, নামাজের লাইনে চলবো, দিনের পথে চলবো। এখন একজন ব্যক্তি বেজার হবে, তার নাম হলো শয়তান। আল্লাহ গো, শয়তান সব সময় চেষ্টা করবে আমাকে দিয়া গুনার কাজ করাইতে, আমাকে দিয়া পাপের কাজ করাইতে। আল্লাহ, আমি যেন শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজে না যাই। আল্লাহ, তুমি আমাকে তোমার দিনের উপরে কায়েম রাইখো, অটল রাইখো। অনেক মানুষ আছে 3 চিল্লা দিয়াইয়া 40 দিন বালাই নামাজ পড়ে, তারপর আবার শয়তানের দলে বিরায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুরব্বীরা সিস্টেম রাখছে, জীবনে একসাথে 3 চিল্লা, বছরে কয় চিল্লা? কথা কন্যাকে বছরে 1 চিল্লা, তারপরে কি মাসে? জোরে কর। সপ্তাহে নিজের মসজিদে কি গাস্ত করো, তালিম করো, সব গুজারি করো। এই সিস্টেম চালু রাখলে শয়তান তোমার দ্বারের কাছে আসতে পারবে না। এই যে দিনের সিস্টেমগুলো আমার আল্লাহ দিল, এটা আমাদের জন্য কত দামি, কত দামি, কিন্তু আমরা বুঝি না রে বাবা। আমরা পড়ে আছি দোকান লইয়া, আমরা পড়ে আছি দুনিয়ার ব্যবসা লইয়া, আমরা পড়ে আছি ইলেকশন লইয়া। ইলেকশন আসুক না আসুক ওটা ওগর ব্যাপার, ভোট বাইতে যাবো, ওদের জন্য নাচপার পারবো না। ঠিক কিনা জোরে কন? এই সিস্টেম ধরে থাকেন, আল্লাহর পথে কায়েম থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার পথে আমারে তুমি কায়েম রাইখো। এবার চলে গেল ওযু, নামাজে দাঁড়াইলেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজে দাঁড়াইয়া কোনো দিকে খেয়াল দেয় না, নামাজে দাঁড়াইয়া অন্য কোনো দিকে মন মানসিকতা যায় না। এই নামাজের ভিতরে দাঁড়াইয়া মনের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল আনে না। আল্লাহর বান্দা জিন্দা ওলি শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে লেখেন, যখন আপনি নামাজে দাঁড়াইবেন, নামাজে দাঁড়াবার পরে মনটা চলে যায় দোকানে, মনটা চলে যায় বাজারে। আপনি মনটারে বুঝাইবেন, হে মন, বাজারে যাস না রে, দোকানে যাস না রে, তুই আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছ, এখান থেকে কোনো দিকে যাওয়া যাবে না, নামাজের দিকেই মনটা থাকো। এইভাবে করে মনটারে নামাজের মধ্যে ফিরিয়ে আনবেন, আবার চলে যাবে, আবার ফিরিয়ে আনবেন। এইভাবে 2 রাকাত নামাজের মধ্যে 10 বার যদি আপনার মন বাইরে চলে যায়, 10 বার যদি মনটারে ফিরে আনেন, 10টা জিহাদের সওয়াব আল্লাহ তাআলা আপনারে অতিরিক্ত দিয়ে দিবে। শাহ আব্দুল শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস সাহেব রে জিগাইছে একজন হুজুর, আমার নামাজ কবুল হইল কিনা কেমনে বুঝবো? এবার আল্লাহর বান্দা জবাব দিলেন, তুমি জোহরের নামাজ পড়লা, আসরের নামাজের সময় তুমি আবার গিয়ে আসরের নামাজ পড়লা, বুঝা নিও তোমার জোহরের নামাজ কবুল। যদি কবুল না হইতো রে, তোমারে আল্লাহ আসরের নামাজ পড়ার তৌফিক দিত না। আবার মাগরিব পড়লা, বুঝা নিও তোমার আসর কবুল হয়ে গেছে। আবার এশা পড়লা, বুঝা নিও তোমার মাগরিব কবুল হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। নামাজ কবুল হইলেও নামাজ পড়া লাগবে, নামাজ কবুল না হইলেও নামাজ পড়া লাগবে। আল্লাহর এক বান্দা মুরিদানকে লইয়া জিকির আজগার করে, তাসবিহ তাহলিল পড়ে, তাসবিহ পড়ে, তারপরে কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, হঠাৎ করে গায়েবী আওয়াজ হইল, এরে আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দারে, তুমি জীবনে যত নামাজ পড়ছো, তোমার কোনো নামাজ বন্দেগী আমার দরবারে কবুল হয় নাই। এই গায়েবী আওয়াজ হওয়ার পরে মুরিদেরা অবাক হয়ে গেল, কি ব্যাপার হুজুরের এত মারাত্মক একটা কথা গায়েবী আওয়াজ দিয়ে শোনানো হলো। তারপরেও দেখি হুজুর নামাজেই রইছে, নামাজ আবার শুরু করতেছে। কারণটা কি? 2 রাকাত নামাজ আবার পড়ার পরে সালাম ফিরাইছে। এবার মুরিদারা ডাক দে বলে, হুজুর কিছুই বুঝলাম না, আপনাকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো
আপনার কোনো নামাজ বন্দিগি কবুল হয় নাই, তারপরেও কেন আবার নামাজে দাঁড়াইলেন আপনি? কারণটা কি? হুজুরের চোখের পানি ছেড়ে দিয়া কয়, এ বাইরা রে, নামাজ কবুল হইল কি না হইল ওইটা আমার দেখার দায়িত্ব না রে। আমার দায়িত্ব হলো আমার কপালটা মাওলার পায়ে লাগানো, কারণ মাওলা ছাড়া আর তো কোনো দুয়ার নাই, আমার আল্লাহ ছাড়া আর কোনো দুয়ার নাই। এই জন্য আমি আমার মাওলার কুদরতি পায়ে কপালটা ঠেকাই। আমার দায়িত্ব হলো তার কুদরতি পায়ে কপালটা লাগানো। কবুল করা না করা তার এখতিয়ার, তার মন চাইলে কবুল করবে, মন চাইলো না কবুল করবে না, আমার কিছুই করার নাই। এই জবাব দিয়ে আবার বান্দা নামাজে দাঁড়াইছে, আবার গায়েবে আওয়াজ হইল, বান্দারে তোমার মনের এই ইয়াকিনের কারণে তোমার পিছনের জীবনের সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে জীবনের সফলতা নামাজে, নামাজ আছে তার যার জীবনের সফলতা আসবে তার, নামাজ নাই যার জীবনের সফলতা আসবে না তার। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আজকে এতটুকুই বললাম, নামাজ পড়বো আমরা জোরে বলেন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ যার নাই তার কিচ্ছু নাই। আর নামাজ পড়ার জন্য এলেম দরকার, এলেমের জন্য মাদ্রাসা দরকার, বিশেষ করে মা বোনদের জন্য মাদ্রাসা দরকার। এক সময় ছিল এমন আলেমরা মা বোনদেরকে মহিলা মাদ্রাসায় পড়াবার জন্য নিষেধ করত, কিন্তু এখন তারা বলতেছে মহিলাদেরকে বেশি বেশি মাদ্রাসায় পড়ানো দরকার। কারণ একটা বাচ্চার প্রথম স্কুল হলো তার মায়ের কোল। একটা আলেমার ঘরে সন্তান আসবে, ওই আলেমা বাচ্চারে সর্বপ্রথম আল্লাহর নাম শিখাইব, ঠিক কিনা কন? সর্বপ্রথম নবীরে চিনাইব, কালেমা পড়াই শিখাই দিব। আর একজন অভিনেত্রীর কোলে সন্তান আসলে ওই অভিনেত্রী বাচ্চারে আগে গান শিখাইব, বেপর্দা শিখাইব, নিজে বেহায়া বাচ্চা কাচ্চাগুলারও বেহায়া বানাইব। আর মহিলা মাদ্রাসার ছাত্রীগুলা পর্দা নাসীন, তাদের বাচ্চাগুলারও পর্দাওয়ালা বানাইব। তারা নামাজি, বাচ্চাগুলারও নামাজি বানাইব। তারা দিনদার পর্দা, তারা কি করে পর্দায় থাকে, বাচ্চাগুলারে পর্দায় রাখবে। কোরআন পড়ে, বাচ্চাগুলারে কোরআন পড়াবে। নিজে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, বাচ্চাগুলারও আলেম বানাবে। কথা বলেন ঠিক কিনা?